আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে নাইমুর রহমান দিদার। আজকে আলোচনা করব ব্যাংকের চাকরি হালাল না হারাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোন চাকরি হালাল কোন চাকরি হারাম। আজকে করব ব্যাংকের চাকরি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা আসুন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আপনাদেরকে আজকে অনেক কিছু শেখাবো, আমি নিজেও শিখবো ইনশাআল্লাহ। ব্যাংকের চাকরি হালাল কি হারাম এটা নিয়ে আমাদের মাঝে অনেক তোলপাড়। কোন হুজুর বলেন হারাম, কোন হুজুর বলেন হালাল, আবার কেউ বলেন সব ব্যাংকের চাকরি হারাম, আবার কেউ বলেন কিছু হালাল কিছু হারাম। আজকে আমরা জানবো কোন চাকরিটা হালাল কোন চাকরিটা হারাম এবং কেন হালাল কেন হারাম। আজকে আমরা প্রিয় দর্শক এই বিষয়টা ইনশাআল্লাহ জানবো। দেখুন আমার বোর্ডে আমি এখানে লিখেছি ব্যাংকের চাকরি। আমি এখানে লিখেছি ব্যাংক মৌলিকভাবে দু প্রকার। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ব্যাংক মৌলিকভাবে দুই প্রকার, সরকারি বা পাবলিক ব্যাংক, আরেকটা হলো ইসলামী ব্যাংক। আমাদের দেশে দুই প্রকার ব্যাংক চালু আছে, সরকারি ব্যাংক বা পাবলিক ব্যাংক, আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক যেটা নামে চলছে। সরকারি ব্যাংক যেগুলো, এর মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কমার্স ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ সহ আরো অন্যান্য অনেকগুলো ব্যাংক আছে। এর মধ্যে কিছু আছে বাণিজ্যিক ব্যাংক, ইন্টারন্যাশনাল বাণিজ্য সরকার যে ব্যাংক দিয়ে করিয়ে থাকে। যাই হোক, সেটা আমরা আলোচনায় আসবো। এবার আমরা দেখব পাবলিক ব্যাংক এর আয়ের উৎস কয়টি জিনিস। আমি এখানে লিখেছি আয়ের উৎস, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান আয়ের উৎস তিনটা। এক নম্বর হলো কমিশন আদায়, দুই নম্বর হলো সার্ভিস চার্জ, তিন নম্বর হলো সুদ গ্রহণ, লোন দিয়ে সুদ গ্রহণ করে। আরেকটা হলো প্রাপ্য বাট্টাকরণ। তাছাড়া আরো কিছু আছে, সেটা হলো বিনিয়োগ, ব্যাংক ড্রাফট, ট্রাভেলস চেক থেকে প্রাপ্ত কমিশন, যোগাযোগ, লকার ভাড়া, প্রতিনিধিত্ব, শেয়ার ক্রয় বিক্রয়, মধ্যস্থতা, বৈদেশিক বিনিয়োগ, আমদানি রপ্তানি, বাণিজ্য, প্রত্যয়নপত্র। 10 নম্বর হচ্ছে ওসি। তাহলে কয়টা পেলাম আমরা? 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13টা। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 13টা সেক্টর থেকে ব্যাংক টাকা আমদানি করে, টাকা তার আয়ের উৎস, এটা হচ্ছে তার উপার্জন। এর মধ্যে আমরা আরো কিছু জেনে নেব, সেটা হলো প্রত্যেকটা ব্যাংক, ইসলামী ব্যাংক বলেন এবং পাবলিক ব্যাংক বলেন, ওগুলোর মধ্যে মৌলিকভাবে তিনটা ভাগ থাকে। একটা হলো জেনারেল ব্যাংকিং, যেটাকে বলে জিবি জেনারেল ব্যাংকিং। এর অধীনে সাব অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। 2 নম্বর হলো এলডি অর্থাৎ লোন সেকশন, মানুষকে বিনিয়োগ যেটাকে বলা হয়, মানুষকে তারা লোন দেয়, ঋণ দেয়, বিনিয়োগ করে মানুষের কাছে। আর এটা হচ্ছে এফসি বা এফএস অর্থাৎ ফরেন সেকশন, বৈদেশিক বাণিজ্য, বিদেশ থেকে তারা মাল আমদানি রপ্তানি করে। প্রত্যেকটা ব্যাংকের এই তিনটা জিনিস থাকে, জিবি, এলডি, এফএস, এই তিনটা সেকশন প্রত্যেকটা ব্যাংকের থাকে। এখন আমরা দেখবো যে একটা ব্যাংকে তাদের আয়ের উৎস আমরা দেখালাম 13টা। একটা ব্যাংক কোথায় তার থেকে উপার্জন যে টাকাগুলো হয়, এগুলা ব্যাংক কোথায় ব্যয় করে। এখানে আমরা লিখেছি ভাড়া। ব্যাংকের অফিসটা যে বিল্ডিং আছে এটা ভাড়া করতে হয়েছে বা তারা কিনেছে, ওখানে একটা টাকা খরচ হয়। 2 নম্বর ব্যাংকের বিদ্যুৎ বিল দিতে হয়। 3 নম্বর কর্মচারীদের বেতন, বোনাস, সাথে কর্মচারীদের অতিরিক্ত সুবিধা, কোনো কর্মচারীকে গাড়ি দিতে হয়, কাউকে বাড়ি দিতে হয়, এসি দিতে হয়, আরো অনেকগুলো সুবিধা তাদেরকে দিতে হয়, পানি বিল দিতে হয়, আর অন্যান্য। তাহলে ব্যাংকের ব্যয় খাত আলাদা, আয়ের খাত আলাদা। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাংক যে খাতগুলো থেকে আয় করে, তার মধ্যে একটা খাত হলো সুদের সাথে সরাসরি সম্পৃক্ত। সেটা হচ্ছে যে ব্যাংক যে বিনিয়োগ করে, বিনিয়োগ লোন দেয়, হাউস লোন হোক, হোম লোন হোক, এরপরে ব্যবসায়িক লোন হোক, গাড়ি লোন হোক, আরো যতগুলো লোন আছে, ব্যাংক যে লোনগুলো দেয় ওই লোন থেকে তারা সুদ গ্রহণ করে থাকে। তাহলে বাকি যে উৎসগুলো আছে, এগুলো কোথাও সরাসরি সুদের সাথে জড়িত নয়, শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্রে যে তার লোনটা দিচ্ছে ওই লোনটাই হলো সুদের সাথে জড়িত। অনেক ব্যাংক আছে যেখানে লোন সেকশনটা সম্পূর্ণ আলাদা করে দিয়ে থাকে। তাহলে ব্যাংকের যতগুলো আয়ের উৎস আছে সবগুলো সুদ নয়, শুধুমাত্র একটা সেকশন বিনিয়োগ, ওই বিনিয়োগের মধ্যে সুদ আছে। আবার বিনিয়োগের মধ্যে পার্থক্য আছে, কিছু বিনিয়োগ আছে যেগুলো হয়তো সুদ ছাড়া, আবার কিছু বিনিয়োগ আছে যেগুলোর সাথে সুদ সম্পৃক্ত। সুতরাং ব্যাংক বিনিয়োগের মাধ্যমে যে টাকাটা আয় করে থাকে, সে আয়টা কত পার্সেন্ট সুদ, এটা আগে আমাকে জানতে হবে। এরপরে মাসালা দিতে হবে যারা চাকরি করছে এদের টাকা হালাল কি হারাম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি আরেক জায়গায়। সেটা হচ্ছে এখন ব্যাংকে যতগুলা পদ
আছে, প্রত্যেকটা ব্যাংকে 15 থেকে 20টা পদ আছে। এই পদের মধ্যে একজন আছে মালিক পক্ষ, যারা মালিক, ব্যাংকটা যারা প্রতিষ্ঠিত করেছে, সেটা সরকার হোক বা সরকারি ছাড়া হোক। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং অফিসার ও সহকারী অ্যাকাউন্টিং অফিসার। 2 নম্বর হচ্ছে ম্যানেজার, 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, 4 নম্বর হচ্ছে ফিল্ড অফিসার, যারা যারা ফিল্ড থেকে যায় মানুষ থেকে লোন বা সুদের টাকাটা নিয়ে আসে। আরেকটা হচ্ছে যারা সুদি লেনদেনে স্বাক্ষর করে, বিনিয়োগ ডিপার্টমেন্ট অফিসার। তাহলে আমরা প্রথম বললাম মালিক পক্ষ, 2 নম্বরে অ্যাকাউন্টিং অফিসার, 3 নম্বর হচ্ছে ম্যানেজার, 4 নম্বরে ক্যাশিয়ার, 5 নম্বরে ফিল্ড অফিসার, 6 নম্বর হচ্ছে বিনিয়োগ ডিপার্টমেন্ট অফিসার। এই 6 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তির বেতন এবং চাকরি সম্পূর্ণ সরাসরি হারাম। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় এবং যে সুদ দেয়, যে লোন নিয়েছে সে সুদ দিচ্ছে আর মালিক পক্ষ সুদ খাচ্ছে। 3 নম্বর হলো যারা সুদ লিখছে, যারা অ্যাকাউন্টিং, যারা ফর্মটা পুরা করছে আর গ্রাহককে বোঝাচ্ছে আমরা এত টাকা সুদ নিব, এত টাকা সুদ নিব। 4 নম্বর সাক্ষী, যারা অফিসার এটাকে সিগনেচার করছে, এদের আয় ইনকাম সম্পূর্ণ সরাসরি হারাম, এ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। হাদিসটা রিওয়ায়াত করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফ 1598 নম্বর হাদিস। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা বয়ান থেকে জানতে পারলাম ব্যাংকের যতগুলো পদ আছে সব পদে চাকরি করা সরাসরি হারাম নয়, মাত্র 6 থেকে 7টা পদ আছে যেখানে চাকরি করা সরাসরি হারাম, আর বাকিগুলোর সাথে কোনো হারামের সংমিশ্রণ নেই। 2 নম্বরে জানতে পারলাম ব্যাংক যে আয় করে, আয়ের উৎস যেগুলো, আয়ের উৎসর মধ্যে সবগুলো সুদের সাথে জড়িত নয়, শুধুমাত্র বিনিয়োগটা সুদের সাথে জড়িত। এখন আমরা জানবো যে ব্যাংক যে বিনিয়োগ করে, বিনিয়োগ থেকে তার কত % সুদ আসে, এটার উপরে ডিপার্টমেন্ট করবে, এটার উপরে নির্ভর করবে। বাকি যারা চাকরিজীবী আছে তাদের, তারা যে বেতনটা পাচ্ছে হালাল কাজই করছে, কিন্তু যে বেতনটা পাচ্ছে বেতনে হালাল কি হারাম, যদি সুদের পার্সেন্টেজটা 50% থেকে বেশি হয় তাহলে তাদের বেতনটা হারাম হয়ে যাবে, আর যদি 50% থেকে কম হয় তাহলে তাদের বেতনটা হালাল হয়ে যাবে। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন, আমাকে কমেন্টসে জানাবেন। তো প্রিয় দর্শক, আমার সাথে আছেন আজকে আমাদের ইসলাম ব্যাংকের বড় একজন অফিসার জনাব মাহাদি হাসান সাহেব, আমার সাথে আছেন রুহুল আমিন সাহেব। আমি মাহাদি ভাইয়ের কাছ থেকে একটা প্রশ্ন শুনবো এবং আমি পরবর্তীতে আপনাদের কাছে প্রশ্ন উত্তর দেবো। মাহাদি ভাই, আপনি একটা প্রশ্ন করেন, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদের পরিবারের জন্য এই উপার্জন থেকে পানাহার বৈধ কিনা? হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন মাহাদীপ। সেটা হচ্ছে, আমরা যে 7 জন বা 6 জনের কথা বলেছি যাদের উপার্জন সরাসরি হারাম, যাদের হালালের সাথে কোনো সম্পর্ক নাই, এখন এরা যে উপার্জন করছে, এদের এই টাকাটা তাদের পরিবার পেছনে খরচ করছে, তাদের পরিবারের জন্য এই উপকৃত হওয়া, তাদের তার এই উপার্জন থেকে তাদের পরিবারের জন্য খাওয়া পানাহার করা বৈধ কি না, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি এখানে ভাগ করেছি। 1 নম্বর হলো, যিনি হারাম খাচ্ছেন তার পরিবার যখন বিষয়টা জানবে, জানার পরে তাকে বলবে যে আপনি এই কাজ থেকে বিরত হন, আপনি এই কাজটা ছেড়ে দেন। এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য তারা তাকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। যদি সে এটা না শুনে এই কাজ চালিয়ে যায়, তাহলে 2 নম্বর হলো, তার সংসার এবং পরিবার চালানোর বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। যেমন কোনো মহিলার বাপের বাড়িতে অনেক টাকা পয়সা থাকে, অথবা স্বামীর এটা ছাড়া অন্য কোনো বিজনেস থাকে বা ছেলেদের বিজনেস থাকে, তাহলে ওই টাকা থেকে তারা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। 3 নম্বর, যদি এটাও না থাকে, অনেকে থাকতে নাও পারে যে বাড়িতে টাকা পয়সা নেই, গরিব মানুষ বা বাবা মা গরিব, তাহলে তারা বিকল্প ব্যবস্থা কিভাবে করবে? যদি এটা না থাকে, তাহলে ওই যিনি হারাম চাকরি করছেন তাকে বলবে যে আপনি হারাম চাকরি করেন না, যেটা মনে করেন সেটা করেন, কিন্তু আমাদেরকে আপনি হালাল উপার্জন থেকে খাওয়াবেন, এটা আমাদের আদেশ, এটা আপনাকে করতে হবে। এখন ওনার যদি হারাম ইনকাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না থাকে প্রিয় দর্শক, তাহলে কি করবে? সে তার পরিবার চালাইতে যদি মাসে আপনার 40,000 টাকা খরচ হয়, তাহলে 40,000 টাকা সে আরেকজন থেকে লোন নিবে, ঋণ নিবে, ধার নিয়ে সেটাকে পরিবারের খরচের জন্য ব্যয় করবে, আর সে যখন বেতনটা পাবে ব্যাংক থেকে, সেটা দ্বারা লোনটা পরিশোধ করে দেবে, আর এই লোনটা যাকে দিবে সেটা তার জন্য হারাম হবে না। এটা করবে। যদি এটাও না করে, আপনি মনে করেন সে কথা শুনলো না, বিকল্প কোনো ব্যবস্থাও নাই এবং সে এটাও করলো না, তাহলে কি করবেন? তাহলে এই ক্ষেত্রে স্ত্রী যদি মাজুর হয়, স্ত্রীর আর কোনো ব্যবস্থা না থাকে এবং সন্তানরা নাবালেগ হয় এবং তাদের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তাদের জন্য এই হারাম উপার্জনটা খাওয়া কি আছে, জায়েজ আছে, যেহেতু অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই, এটাই তাদের শেষ আশ্রয়।
তবে একটা বিষয় হলো, হারাম উপার্জন করছে স্বামী জেনেও যদি স্ত্রী সন্তান আনন্দে স্বেচ্ছায় স্বজ্ঞানে এটা খায়, এবং সন্তানরা বালেগ আছে, যারা উপার্জন করার ক্ষমতা আছে তারাও খাচ্ছে আনন্দের সাথে, এবং তাকে বারণও না করে এবং বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টাও না করে, তারা কোনো প্রসেসিং পদ্ধতি অবলম্বন না করে আনন্দের সাথে খায়, তাহলে এই ব্যাংকিং অফিসারের টাকা তার নিজের জন্য হারাম, স্ত্রীর জন্য হারাম, বালেগ সন্তান ছেলে হোক মেয়ে হোক জামাই হোক সকলের জন্য হারাম। প্রিয় দর্শক, আশা করি আমার জবাবটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। আমরা আগামী ট্রোল করব ইসলামী ব্যাংকে চাকরি করা হালাল কি হারাম এই বিষয়টা নিয়ে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় দর্শক, আশা করি আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।